৪৩,০০০ পৃষ্ঠার নথি জমা দিয়েও বাসায় ফেল এনসিপি। দেশে সংস্কারের নামে সার্কাস চলছে, মন্তব্য জিএম কাদেরের। ১.৫ বছরের সরকারের কাছে এত কিছু দাবি করলে কিভাবে করব, বললেন পরিবেশ উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ শপথ নিলাম, জানালেন নাহিদ। ট্রাম্পের আলটিমেটামকে গুরুত্ব দেয় না রাশিয়া। বাংলাদেশের ক্লাবকে নিষেধাজ্ঞা দিল ফিফা। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন, আর ফেসবুক পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। নির্বাচন কমিশনের নিবন্ধন সত্ত্ব পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন ট্রাকে করে নিয়ে সেগুলো নির্বাচন ভবনে জমা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি। দল নিবন্ধনের জন্য এনসিপি ৪৩,৩১৬ পাতার ডকুমেন্ট জমা দিয়েছিলেন। এরপরেও নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে এনসিপি সহ দলগুলোকে ১৫ দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ধাপে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের সংস্কারের নামে সার্কাস চলছে। সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে পল্লী নিবাসে তার সমাধির পাশে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বর্তমান সরকারের সংস্কারের নামে নানা বিষয় উল্লেখ করে বলেন, সংস্কার ও বিচার এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচার এখন না হোক ১০ বছর পরেও হবে। বিচারের জন্য আপনি ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। দেশের অনেক জ্ঞানী গুণী সংস্কারের কথা বলছেন, আমি মনে করি না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, NBR সংস্কার, মিডিয়া সংস্কার কেউ গ্রহণ করেনি। আমরা চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশ চালাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্থানীয় জনগণ তিস্তা নদীর তীরে স্থায়ী বাঁধের দাবি করছেন। একটা ১.৫ বছরের সরকারের কাছে অল্প সময়ে এত দাবি করলে আমরা কিভাবে করব? তিস্তা আমাদের নদী। ভাটির দেশ হিসেবে তিস্তা নদীর উপর আমাদের অধিকার আছে। আমাদের স্থানীয় জনগণের সঙ্গে এ নিয়ে তিস্তা কিভাবে সুরক্ষিত রাখতে পারি, এজন্য আমরা তিস্তার ৫টি স্থানে গণনা শুনানি করেছি। মঙ্গলবার দুপুরে ১২টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘালিয়াডাঙ্গা ইউনিয়নের তিপঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর তীর রক্ষায় চলমান কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ ও সার্বজনীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই বাংলাদেশ গড়ার আজ আবার শপথ নিলাম। বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাবাসীর সঙ্গে আর কোনো দূরত্ব থাকবে না বলেও ঘোষণা দেন তিনি। জুলাই বিপ্লবে ভোলার সাহসী সন্তানরা সবচেয়ে বেশি প্রাণ দেওয়ার ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ। এ সময় তিনি গত বছরের ১৪ জুলাই রাতে ও ১৫ জুলাইয়ের ঘটনাবলী তুলে ধরেন। ১৫ জুলাই থেকে কোটা আন্দোলন রাজনীতিতে রূপ নেয়। আন্দোলন এখনো শেষ হয়নি। বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনে মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাই পদযাত্রা উপলক্ষে ভোলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। টানা ৩ দিন বৃষ্টিপাতের কারণে স্থলবন্দরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড, গুদামের হাঁটু পানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম বিপর্যয় নেমে এসেছে। এতে কয়েকটি প্রবেশ গেট সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া টানা বৃষ্টির কারণে বেনাপোল কাস্টম হাউসে হাঁটু পানি জমেছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। হাঁটু সমান পানি ডিঙিয়ে কাস্টম অফিসাররা পণ্য নিরীক্ষণে যেতে পারছেন না। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের যুদ্ধ অবসানে রাশিয়াকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ দিনের আলটিমেটামকে মস্কো গুরুত্ব দেয় না। ট্রাম্পের দেওয়া বক্তব্যে প্রতি মস্কোর এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এটাই বলেছেন। এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত ইউরোপে অস্ত্র সরবরাহ অর্থ প্রদান করবে ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র সামরিক সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখবে ওয়াশিংটনের। জবাবে দিমিত্রি মেদভেদেভ এক্স পোস্টে লিখেছেন, ট্রাম্পের ক্রেমলিনকে একটি নাটকীয় আলটিমেটাম দিয়েছেন।
পরিণতির আশায় বিশ্ব কাঁপছে, যুদ্ধবাজ ইউরোপ হতাশ, রাশিয়া এ নিয়ে কোনো পারোয়া নেই। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা ফকিরাপুল উইমেন্স ক্লাবকে দল বদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ক্লাবটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ এনেছে উজবেকিস্তানের ফুটবলার সারদর জানাভোক। নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাফুফে সূত্র। এই নিষেধাজ্ঞার ফলে নতুন মৌসুমের জন্য এবারের দলবদলে কোনো খেলোয়াড়কে দলে টানতে পারবে না ফকিরাপুল। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর রাত ৮টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।